respected dignitaries, honored guests, doctors, colleagues, and more importantly, the far-sighted visionary leader, Dr. Malapit sir, who seemingly is not present here in this hall right now, but I stand here with immense joy to take his vision forward and how we can take the concept of Tripura Shanti Niketan Digital Hospital forward. And I would like to bring forward this very concept, this very idea of Shanti Niketan digital mission. So today marks a very historic and transformative moment as we inaugurate the Tripura Shantiniketan digital. I apologize to say inaugurate, as we mark a beginning to the Tripura Shantiniketan digital hospital, which is a step forward not just in healthcare but in redefining how healthcare reaches people. Today, as the announcement was made that I would be highlighting or enlightening on how the digital mission brings forward telemedicine to our day-to-day lives, I would just like to cite an example. For example, just few days before I had fever. আমার জ্বর হয়েছিল কিছুদিন আগে। রাতে খুব অসুবিধা হচ্ছিল, খুব মাথা ব্যথা করছিল, খুব সর্দি কাশি হচ্ছিল। আমি তখন চিন্তা করলাম, আমার ঘরে একটা প্যারাসিটামল ছিল, আমি খেয়ে নিলাম। সেটা কি আমি ঠিক মেডিসিন নিয়েছি না ভুল, সেটা ডিসিশনটা আমাকে কে দেবে? সব জ্বরের মধ্যে কি প্যারাসিটামল নিতে হবে? আমি তো প্যারাসিটামল নিলাম, 2-3 দিন প্যারাসিটামল খেলাম, দেখি জ্বর কমছে না। তারপরে আমার মনে পড়লো আমি হয়তো 6 মাস আগে একবার ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার আমাকে একটি অ্যান্টিবায়োটিক দিয়েছিল, সেই অ্যান্টিবায়োটিকটার নাম ছিল সুইস 200। আমি সেই অ্যান্টিবায়োটিকটা কিনে খেয়ে নিলাম, তারপরেও দেখি কমছে না। এখন আমি তারপরে ডাক্তারবাবুর কাছে গেলাম 6 দিন পরে। ডাক্তারবাবু দেখে আমাকে অন্য আরেকটি মেডিসিন দিলেন, সেই মেডিসিনটা আমি খাওয়ার পরে 3 দিনের মধ্যে ঠিক হয়ে গেলাম। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, আমি যে নিজের থেকে ডাক্তার হয়ে যে প্যারাসিটামল, I tried to be my own doctor and I have taken paracetamol, I have taken antibiotics without any consultation of any doctor for 4-5 days. Was it right on my part? আমি আমার শরীরের কি ক্ষতিটা করেছি এটা আমি নিজে হয়তো আজকে বুঝতে পারছি না, আমার বয়স কম তাই আমি বুঝতে পারছি না। ইন দ্য লং রান, ইন দ্য ফিউচার, আমি তখন গিয়ে বুঝবো যে আমার শরীরে আমি কি ক্ষতিটা করে নিয়েছি। এখন আমি কেন এই ডিসিশনগুলি নিতে বাধ্য হলাম? হয়তো রাতের সময় আবার ডাক্তারের কাছে যাব, এখন যাব না, থাক নিজেই করে নি, নিজেই ডাক্তার হয়ে যাই। তো এই দূরত্বটা অনেক সময় উই আর কোয়াইট ক্যাজুয়াল, উই আর ভেরি লেথার্জিক, যে আবার সকালে উঠে অ্যাপয়েন্টমেন্ট দেবো, ডাক্তারের এখানে গিয়ে 20 জনের পেছনে লাইনে দাঁড়াবো, ডাক্তারবাবু দেখবেন, অত সময় নেই আমার কাছে। অনেক মানুষই আমরা এরকম চিন্তা করি, সময় নেই। নিশ্চয়ই এটাই তো ডে টু ডে লাইফে, এটাই তো হচ্ছে। তাই বলে কি আমরা নিজেরা ডাক্তারি করা শুরু করি, নিজেই অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি, নিজেই ওষুধ খেয়ে নিচ্ছি, তাতে আমরা আমাদের লাইফে কি ক্ষতিটা করে বসছি এটা আমরা আজকে বুঝতে পারছি না, হয়তো আজকের থেকে 2-3 বছর পরে গিয়ে বুঝবো। Today we are not understanding, being myself doctor, what harm or what is the setback we are causing in our day to day life, that we will understand after the age of 50 or 55. So today I want to bridge this gap. এই যে দূরত্বটা কিভাবে ব্রিজ করা যায়, আমাদের শান্তিনিকেতনের যে টেলিমেডিসিন অ্যাপ, যেটা নাম হচ্ছে eDoc-SMC, এটা 24 ঘন্টা পরিচালিত থাকবে, 24 ঘন্টা পেশেন্টসদের সার্ভিস দেবে, অ্যান্ড অনলি ফর এ কনসালটেশন চার্জ অফ ₹10। তো আপনার সর্দি হলো, আপনি নিজের ডাক্তার হওয়ার চেষ্টা করবেন না, যে ডিগ্রি আমার নেই সেটা করতে গিয়ে আমি বিপদে নিয়ে আসবে আমার জন্য। তখন আমি সেই অ্যাপে যাব, আমি সেখান থেকে চুজ করে নেব স্পেশালাইজেশন কোন ডাক্তার আছেন,
সেই ডাক্তারবাবুর সাথে আমি একটা পরামর্শ করে নেবো যে ডাক্তারবাবু অনেক দিন ধরে বা আজকে পুরো দিন আমার খুব মাথা ব্যথা, সর্দি, জ্বর, কি করা যেতে পারে? ডাক্তারবাবু বলে দেবেন যে এই ওষুধটা নিন আপাতত, বা উনি ওনার ট্রিটমেন্ট দিয়ে দিল, সেটা আমাদের কাছে একটা প্রেসক্রিপশন হবে, পিডিএফ ফর্মে প্রেসক্রিপশন চলে আসবে। সেই প্রেসক্রিপশনটা আমরা আমাদের মোবাইলে পেয়ে যাব, হোয়াটসঅ্যাপে পেয়ে যাব। সেই প্রেসক্রিপশনটা নিয়ে ফার্মাসিতে চলে গেলে আমরা ওষুধ কিনে খেয়ে নেব। তখন কি এটা একটা ইনফর্মড চয়েস হলো, কিন্তু আমরা কিন্তু নিজেরা ডাক্তারি করিনি, ডাক্তারবাবু আমাদেরকে বলে দিতে পেরেছেন আমার কন্ডিশন বুঝে, আমার শারীরিক অ্যাসেসমেন্ট করতে গিয়ে। সব ডিগ্রিতে একটা মর্যাদা আছে, সব ডিগ্রিতে একটা মান আছে। উনি ডাক্তারি পড়েছেন, উনি জানে যে কোন কোন অসুখের জন্য কোন মেডিসিনটা দিতে হবে। আমি যদি সেই জায়গায় যেতে চাই, আমি কোনোদিনই পারবো না। আই ক্যান নেভার ডু ইট। সিভিল ইঞ্জিনিয়ারকে যদি বলি ইলেকট্রিক্যালের কাজ করতে, সে কোনোদিন পারবে না। তো যার যেই জায়গায় পারদর্শী, যে জায়গায় পারদর্শী, তার কনসালটেশন আমার নিতে হবে। তাই আজকে লাস্টে যারা বসে আছেন, যারা একটু অন্যমনস্ক, অন্যদিকেও মন দিচ্ছেন, এটা কিন্তু আপনাদের জন্যে, এটা আমার জন্যে না। কারণ আপনারাই সবচেয়ে বেশি সাফারার। রাতে জ্বর হলে আপনারাই এই ওষুধ বাইরের থেকে এর থেকে নিয়ে কিনে খেয়ে নেন। তো কিভাবে আমরা টেলিমেডিসিন অ্যাপটা ব্যবহার করে সোজা সরাসরি ডাক্তারবাবুর সাথে যুক্ত হতে পারবো? কিভাবে আমরা এই সার্ভিসটার বেনিফিট নিতে পারবো? হাউ ক্যান উই টেক দি অ্যাডভান্টেজ অফ দিস সার্ভিস অ্যাজ এ পার্ট অফ ডিজিটাল মিশন, as a part of Shantiniketan Digital Hospital, and which is closely aligned with the visionary idea of our Indian government, that is digital mission. এটাও কিন্তু একটা ডিজিটাল মিশনেরই পার্ট বলে আপনি ধরে নিতে পারেন। আমরা ওই লক্ষ্যে এগোচ্ছি, তাতে আমি কোনো এর সাথে ওর সাথে অ্যালাইন করছি না, বাট ইট ইজ আ মিশন, দ্যাট ইজ এ ডিজিটাল মিশন। তাই আমরা দেখে নেব হাউ টেলিমেডিসিন ক্যান বি এ বুন ইন আওয়ার ডেইলি লাইফ। টেলিমেডিসিন আমাদের দৈনিক জীবনে কিভাবে একটি আশীর্বাদ হয়ে উঠতে পারে, এটা আমরা দেখে নিচ্ছি। দেখুন, এটা হচ্ছে টেলিমেডিসিন পোর্টালটা, যার নাম ইডক এসএমসি টেলিমেডিসিন প্ল্যাটফর্ম। নামটা ভালো করে সবাই দেখে নেবেন, ইডক এসএমসি টেলিমেডিসিন প্ল্যাটফর্ম। চাইলে আপনারা সবাই ছবিও তুলে নিতে পারেন এটার। এটা একটা রিভলিউশন, ইট উইল বিকাম এ রিভলিউশন ইন দ্য কামিং ডেজ। এখানে দেখুন, অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট, কনসালটেশন, প্রেসক্রিপশন জেনারেশন, সিকিউর অ্যান্ড কমপ্লায়েন্ট। সিকিউর অ্যান্ড কমপ্লায়েন্ট বলতে কি, আপনার যে শারীরিক অসুস্থতা, এটা হয়তো আপনি চাইছেন যে এটা ডাক্তারবাবু আর আপনার মধ্যেই থাকুক, এটা যাতে অন্য কেউ আশেপাশে না জানে। দিস প্ল্যাটফর্ম ইজ ভেরি সিকিউর অ্যান্ড ভেরি কমপ্লায়েন্ট। এটা আমি আস্তে আস্তে দেখিয়ে দেবো, নেক্সট স্লাইডে দেখছি। দেখুন, টেলিমেডিসিন যে প্ল্যাটফর্মটা, ফার্স্ট আপনারা এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটটার নাম হচ্ছে edocSMC.in। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওয়েবসাইট? edocSMC.in। এই ওয়েবসাইটটার মধ্যে what is the advantage and what are the benefits that we get in this website? First is doctor dashboard management. Any doctor, গোটা বিশ্বে যা ডক্টর আছে সবাই এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। Why? Because of the ethics of a doctor. A doctor becomes great when I can provide services to the patient. একটা ডাক্তার তখনই মহৎ হয় যখন উনি পেশেন্টদেরকে সুস্বাস্থ্য চিকিৎসা দিতে পারেন, না হলে শুধু ডাক্তার ডিগ্রিতে থেকে যায়। তো এখানে সব ডাক্তার যুক্ত হবে কেন? বিকজ এখানে পেশেন্ট আছে, পেশেন্টরা ওনার সার্ভিস নিতে চাইছে। তারপরে পেশেন্টরা এখানে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করতে পারবে, বুক করতে পারবে, রিশিডিউল করতে পারবে, অনলাইন কনসালটেশন নিতে পারবে। এই প্ল্যাটফর্মটার পুরোটার গুগল মিটের সাথে ইন্টিগ্রেট করা আছে। ইট ইজ ইন্টিগ্রেটেড উইথ গুগল মিট। ইউ ক্যান হ্যাভ ভিডিও কনসালটেশন উইথ দ্য ডক্টর। সেটা এনি টাইম, রাত 2টোর সময়ও আপনার ডাক্তারের সাথে ভিডিও কনসালটেশন করতে হবে। আপনি অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করলেন, গুগল মিটের লিঙ্ক চলে আসবে, সেখানে গুগল মিট ক্লিক করলেন, ডাক্তারবাবু আপনার সামনে। Any time of the day you can get the consultation of specialized doctors
and this is possible here at Tripura Shantiniketan Medical College and Hospital through this digital mission, that is Shantiniketan Digital Hospital. এটার মধ্যে আপনি প্রেসক্রিপশনও পেয়ে যাবেন, ডিজিটাল প্রেসক্রিপশন। and পেশেন্টদের what is the benefit of patients, আজকে আপনার কোনো শারীরিক অসুস্থতা, এক বছর পরে আপনার শারীরিক কি কন্ডিশন সেটা আপনি কিন্তু হিস্ট্রি ট্র্যাক করতে পারবেন, যে এক বছর আগে আমি এই জায়গায় ছিলাম, আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। So you can actually be your judge. The judgment of your health is in your hands, that before 1 year I was facing these all problems, I have consulted with this 3-4 doctors, and today my health condition has improved, deteriorated, or whatever be it. You can make informed choices, you can take informed decisions. How to access the website, যেরকম আমি একটু আগে বললাম, সবাই edogsmc.in এই ওয়েবসাইটে গিয়ে সবাই নিজের প্রোফাইল তৈরি করে নিন। এভরিওয়ান প্লিজ রেজিস্টার ইন দিস ওয়েবসাইট। In this website you can find doctors, pharmacy, যত what sir was mentioning, Mr. Malaipit sir, যে আমাদের সাথে লোকজন কেন যুক্ত হবে, এখানে যখন 40 লক্ষ পেশেন্ট যুক্ত হবে, ফার্মাসিরাও মনে করবে যে, বা আমি তো চাইবো যে আমার বাড়ির কাছে কোন ফার্মাসিতে এই ওষুধটা, অনেক সময় এরকম হয় যে ডাক্তারবাবু কোনো ওষুধ লিখে দিলেন, আমার সাথে কিছুদিন আগে হয়েছে যে ডাক্তারবাবু একটি ওষুধ লিখে দিলেন, একটি প্রোবায়োটিক লিখে দিয়েছিলেন, আমার বাচ্চার অসুস্থতা ছিল, সেই প্রোবায়োটিক আমি পুরো আগরতলা অনেক জায়গায় খুঁজে বেরিয়েছি, আমি কোথাও পাইনি খুঁজে, তারপরে বরদোয়ালি গিয়ে এক জায়গায় পেয়েছি, বাধারঘাটের এখানে কোনো একটা ওষুধের দোকানে। তাই এই ওয়েবসাইটে এআই এর মাধ্যমে কি হতে চলেছে, যে হোয়াট এভার প্রেসক্রিপশন, ইট ইজ এ ডিজিটাল প্রেসক্রিপশন, দ্য ডিজিটাল প্রেসক্রিপশন উইল বি অটোমেটিক্যালি স্ক্যান্ড ইন দিস প্ল্যাটফর্ম। আপনার ওষুধটা আপনার 4 জায়গায় ঘুরতে হবে না, আপনি ওষুধটা সেখানে অটোমেটিক প্ল্যাটফর্মে রয়ে গেছে, সেই প্ল্যাটফর্মের মধ্যে আপনি পেয়ে যাবেন যে এই ওষুধটা কোন দোকানে পাওয়া যাচ্ছে, সেখানে আপনি গিয়ে ইউ ক্যান গো দেয়ার এন্ড ইউ ক্যান ডাইরেক্টলি পারচেজ। সেটার যদি এরকম ওষুধ না পাওয়া যায়, তাহলে এআই প্ল্যাটফর্মটাকে আরেকটু ইন্টিগ্রেট করে আরেকটু অ্যাডভান্স ভার্সন স্যারের কোঅর্ডিনেশনে আমরা একটু করার চেষ্টা করব, যাতে সেই ওষুধের একটা অল্টারনেটিভ ওষুধও যাতে ডাক্তারবাবুর পারমিশন নিয়ে আমরা সেটার মধ্যে প্রেসক্রিপশনের মধ্যে অ্যাড করে দিতে পারি। সো ইউজার রেজিস্ট্রেশন করতে কিছু লাগবে না, আপনাদের নাম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, জেন্ডার, এরকম একটি প্ল্যাটফর্ম আসবে, এরকম একটি ওয়েবসাইট আসবেন, সেটার মধ্যে এগুলি দিয়ে জাস্ট লাস্টে সাবমিট ক্লিক করে দেবেন। ইউ আর রেজিস্টার্ড অ্যাজ a member, I will not say member, but you are registered to avail services of Tripura Shantiniketan Medical College and Hospital, as well as the teleconsultation services, which is a part of the digital hospital of Tripura Shantiniketan Medical College and Hospital. And if you have already registered, jara hoyto already register korechen, and you want to take consultations second time, third time, আপনারা এখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেম সার্ভিস নিতে পারবেন। শেষ করেছি। ওয়ান ইম্পর্টেন্ট থিং ইজ, দেখুন এখানে যে ডাক্তারবাবুরা আছেন, আপনারা এখানে অনেক ডাক্তারের নাম এরকম করে আসবে, পাশে ওনাদের ফিস কি, চার্জ কি, সব চলে আসবে। তো আপনাদের কাছে ইনফর্ম চয়েস আছে যে আপনি কি জেনারেল ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করতে চান, না ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করতে চান, না কার্ডিওলজিস্টের সাথে কনসালটেশন করতে চান, অ্যান্ড কি ফিস আছে। এতটুকু জায়গার মধ্যে সব ডাক্তারের প্রোফাইল দেখানো সম্ভব হয়নি, তাই কিছু কিছু দেখিয়েছি। আপনারা এগুলি সব করতে পারবেন। ইউ ক্যান টেক, দেন ইউ ক্যান বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট, কোন ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাইছেন, দিন আসবে, টাইম আসবে, সব কিছু এটা পেশেন্টের পার্ট থেকে আমরা করে নিতে পারবো। যেরকম আমরা ডাক্তারের কাছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করি, এরকম এখান থেকে হয়ে যেতে পারে। দেন কামস ডক্টরস ডিজিটাল ড্যাশবোর্ড। ডক্টরের একটা প্রোফাইল থাকবে, সেখানে ডক্টর পেয়ে যাবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, কটার সময় নেওয়া হয়েছে লেখা থাকবে এখানে। দেখুন এখানে অ্যাপয়েন্টমেন্ট টাইমটা দেওয়া আছে 9 AM। কোন ডাক্তার? ডক্টর রাহুল শর্মা। তো উনি এখানে কনফার্ম করতে পারেন, রাহুল শর্মা ডক্টর, উনি কনফার্ম করেছেন, তাই কনফার্ম চলে এসছে।
ডাক্তারবাবু যদি তখন ব্যস্ত থাকেন বা কোনো ওটি আছে বা ডাক্তার একটু বিজি আছে, ডক্টর ক্যান রিশিডিউল, বা ডাক্তার যদি মনে হয় যে যেই সমস্যাটা আপনার আছেন সেই সমস্যাটা হয়তো আমরা জানি না, আমরা জেনারেল ফিজিশিয়ান সিলেক্ট করে নিলাম, কিন্তু ডাক্তারবাবু মনে করলেন যে এটা জেনারেল ফিজিশিয়ানের না, ডাক্তারবাবু এটাকে ক্যান্সেল করে দিল অ্যাপয়েন্টমেন্টটা, আর আপনার কাছে মেসেজ চলে আসলো বেটার ইউ কনসাল্ট উইথ এ কার্ডিওলজিস্ট। তো এরকম করে আমরা ইনফর্ম ডিসিশন নিতে পারবো। সো ইন দ্য ডক্টরস ড্যাশবোর্ড অলসো ইউ ক্যান সি, দ্য ডক্টর ক্যান সি who all patients are there, who has already taken the appointment or who is seeking appointment from the doctor. The doctor has the ability, some appointments are pending, some are approved, and some have already completed their consultation. So it is in the discretion of the doctors whether they want to confirm it. You click the right symbol there. If you want to cancel it, you want to reschedule it, doctor has got his own dashboard and doctor can do the same from here. Patient can view his entire details, appointment, Google link, everything the patient, see, Dr. Rahul Sharma has approved, so the Google Meet, the link will be active 15 minutes before the appointment. Even for the patient dashboard also, the patient can see that the video consultation link will be available 15 minutes before patient and doctor both enters. এই যে এখানে ডক্টর এইভাবে এন্টার করে যাবেন and they will provide the consultation. তারপরে ডক্টর কি করবেন, উনি ওনার প্রেসক্রিপশন এই যে এইভাবে, what are the chief complaints, what is the diagnosis, medical history, and what are pharmaceutical medicines that the doctor is providing, what is the prescribed medicines, ডাক্তারবাবু এখানে লিখে দেবেন যে এই মেডিসিন, এই দেখুন এখানে লেখা আছে 1 ট্যাবলেট আফটার ফুড। তো সব কিছুই যেটা আমরা ফিজিক্যালি গিয়ে যেটা আমরা নিতে পারতাম সেটা অনলাইন কনসালটেশনে হয়ে গেল। এই যে এখানে প্যারাসিটামল 650 mg 5 দিন খেতে হবে, একটা করে ট্যাবলেট, অ্যান্ড আপনার আশেপাশে সবাইকে যুক্ত করে এই সার্ভিসেসের লাভ নেওয়ার অনুরোধ জানাচ্ছে সবাইকে। এইভাবে করে আপনার পুরো প্রেসক্রিপশন চলে আসবে। সেটা অনেক সময় অনেক পেশেন্টরা বলে ডাক্তারবাবু কি ওষুধের নাম লিখেছে, হ্যান্ডরাইটিংটা বুঝে উঠতে পারছি না। এই প্রেসক্রিপশনে কি আপনিও জানলেন যে ডাক্তারবাবু এখানে তো বোঝার কোনো ব্যাপার নেই, লেভোসিট্রিজিন খুব সুন্দর করে লেখা, বোঝা যাচ্ছে হোয়াট ইজ দ্য মেডিসিন। সো লাইক দিস ওয়ে দ্য প্রেসক্রিপশন উড বি জেনারেটেড অ্যান্ড ইউ ক্যান টেক দি সার্ভিসেস অফ টেলিকনসালটেশন। থ্যাংক ইউ সো মাচ।